14 এপ্রিল 2022, 1443 হিজরি, 13তম তারাবি শেষে হাফেজ আবু হুরায়রার কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর, ঢাকা। হযরত আলা দামাত বারাকাতুহুম এই কবিতার আজিম শান ইলহামি ব্যাখ্যা পেশ করেছেন। আমার প্রিয় শেখ মুর্শিদ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন হোসেন সাহেব দামাত বারাকাতুহুমের লেখা কবিতা। কবিতার নাম খুশবু পরিবেশ। খুশবু পরিবেশ। 21 নভেম্বর 2021 ভোর 5:41 লেখা, জামিয়া হাকিমুল উম্মত, ঢাকা। আমাকে রেখো না ঘরের বাহিরে, আমাকে রেখো না ঘরের বাহিরে, দুয়ার খুলে নাও গো টেনে ঘরের অন্দরে, দুয়ার খুলে নাও গো টেনে ঘরের অন্দরে। আমাকে রেখো না ঘরের বাহিরে, আমাকে রেখো না ঘরের বাহিরে, দুয়ার খুলে নাও গো টেনে ঘরের অন্দরে, দুয়ার খুলে নাও গো টেনে ঘরের অন্দরে। ঘরের মধ্যে নিজের ঘরে টেনে নে কাকে? আপন জনকে। মানে আমাকে দূরে রেখো না, আমাকে আপন করো, অর্থাৎ তাল্লুক মা আল্লাহ নসিব করো। আল্লাহ তোমার খাস মহব্বত নসিব করো না। নিজের একান্ত জন বানাও, ঘনিষ্ঠ জন বানাও, দূরে থাকতে চায় না, কাছে টানো। ফের পড়ো বাহ বাহ। আমাকে রেখো না ঘরের বাহিরে, আমাকে রেখো না ঘরের বাহিরে, দুয়ার খুলে নাও গো টেনে ঘরের অন্দরে, দুয়ার খুলে নাও গো টেনে ঘরের অন্দরে, দুয়ার খুলে নাও গো টেনে ঘরের অন্দরে। তুফানে তুফানে আমার ত্রস্ত দিবানিশি, নিশির এই অমানিশায় চায় গো নূরের শশী। তুফানে তুফানে আমার ত্রস্ত দিবানিশি, নিশির এই অমানিশায় চাই গো নূরের শশী। আধারের বক্ষ দেশে লাগে ভীষণ ভয়, আধারের বক্ষ দেশে লাগে ভীষণ ভয়, রাখো সে আধারের হোক চির পরাজয়, রাখো সে আধারের হোক চির পরাজয়। আধারের বক্ষ দেশে লাগে ভীষণ ভয়, আধারের বক্ষ দেশে লাগে ভীষণ ভয়, রাখো সে আধারের হোক চির পরাজয়, রাখো সে আধারের হোক চির পরাজয়। আল্লাহ থেকে দূরত্বের ঘোর অন্ধকার বড় বিপজ্জনক, এর চির পরাজয় হোক এবং নূরে নূরের জাহান আল্লাহ নসিব করেন। তাওহীদের নূরের ডোরে বেঁধেছো আমায়, তাকওয়া নূরের ডোরে বাঁধো আরশে মুআল্লা। তাওহীদের নূরের ডোরে বেঁধেছো আমায়, তাকওয়া নূরের ডোরে বাঁধো আরশে মুআল্লা। ঈমান তো আল্লাহ পাক দান করে দিয়েছেন, তাকওয়ার দৌলত নসিব হলে আরশ ওয়ালার সঙ্গে খাস সম্পর্ক হয়ে যাবে। এরপর তাওহীদের নূরের ডোরে বেঁধেছো আমায়,
তাকওয়া নূরের ডোরে বাঁধো আরশে মুআল্লায়। দেখিনি কত সুন্দর তুমি হে রহমান, দেখিনি কত সুন্দর তুমি হে রহমান। দেখি এই বিশ্ব জুড়ে জালওয়া ফুরান, দেখি এই বিশ্ব জুড়ে জালওয়া ফুরান। দেখিনি কত সুন্দর তুমি হে রহমান, দেখিনি কত সুন্দর তুমি হে রহমান। দেখি এই বিশ্ব জুড়ে জালওয়া ফুরান, দেখি এই বিশ্ব জুড়ে জালওয়া ফুরান। রং রসের সকল স্বপ্ন পলে হয় ভঙ্গ, হেরিয়া বিশ্বে তোমার রূপের তরঙ্গ। রং রসের সকল স্বপ্ন পলে হয় ভঙ্গ, হেরিয়া বিশ্বে তোমার রূপের তরঙ্গ। দিবারাত জেগে থাকি নাকি স্বপনে, দিবারাত জেগে থাকি নাকি স্বপনে। শয়নে স্বপনে আমি একন জাহানে, শয়নে স্বপনে আমি একন জাহানে। দিবারাত জেগে থাকি নাকি স্বপনে, দিবারাত জেগে থাকি নাকি স্বপনে। শয়নে স্বপনে আমি একন জাহানে, শয়নে স্বপনে আমি একন জাহানে, শয়নে স্বপনে আমি একন জাহানে। যখনই গন্ধ শুকি রুমির জীবনের, সে গন্ধে গন্ধ শুকি আল্লাহ মহানে। যখনই গন্ধ শুকি রুমির জীবনের, সে গন্ধে গন্ধ শুকি আল্লাহ মহানের। আমি এই জালওয়া জাহান বেছে নিয়েছি, আমি এই জালওয়া জাহান বেছে নিয়েছি। জীবন তাই আউলিয়াদের হস্তে সঁপেছি। জীবন তাই আউলিয়াদের হস্তে সঁপেছি। আমি এই জালওয়া জাহান বেছে নিয়েছি, আমি এই জালওয়া জাহান বেছে নিয়েছি। জীবন তাই আউলিয়াদের হস্তে সঁপেছি, জীবন তাই আউলিয়াদের হস্তে সঁপেছি। জীবন তাই আউলিয়াদের হস্তে সঁপেছি। আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলেন যে मेरी जिंदगी का हासिल मेरी जीस्त का सहारा तेरे आशिकों में जीना तेरे आशिकों में मरना। আল্লাহ আমাদের জিন্দগির আর কোনো কাজ কাম নাই, শুধু আপনার দেওয়ানা, আপনার আউলিয়া, আপনার আশেক, আপনার দেওয়ানাদের সঙ্গে থাকছে। বস তাদের সঙ্গে থাকা, তাদেরকে দেখা, তাদের সঙ্গে উঠা বসা করা, তাদের কথা শোনা, বস এই হলো আমার জিন্দগি। হ্যাঁ, তেরে আশিকু মে জিনা তেরে আশিকু মে মরনা। ব্যাস আপনার দেওয়ানাদের সঙ্গে আমার জীবন মরণ।
এছাড়া আর কিছুই জানি না, আর জীবনের আর কোনো বিষয় আমার নেই। আমার জীবন বলতে শুধু এতটুকু যে আপনার দেওয়ানাদের সঙ্গে আমি থাকি, তাদের সঙ্গে আমার দিন রাত, তাদের সঙ্গে আমার সকাল সন্ধ্যা, তাদের সঙ্গে আমার জীবন মরণ। সুবহানাল্লাহ, কেসা মানুষ এই মানুষটা। আল্লাহু আকবার। अकूनु मा सादिकीन। हज़रत हकीम तर्जुमा करছেন, और सच्चों के साथ रहे पड़ो, যারা একদম খাঁটি একদম মাওলার, তাদের সঙ্গে থাকো, তাদের পথ ধরো, তাদের পথ ধরো, তাদের সঙ্গে চলো, তাদের সঙ্গে থাকো। सुभानअल्लाह बिहम्दी। हाँ, मुझे कुछ खबर नहीं थी तेरा दर्द क्या है यार, तेरे आशिकों से सीखा तेरे संग दर पे मरना। আল্লাহ, আমি জানতামই না যে আপনার ভালোবাসা কি জিনিস, ভালোবাসার ব্যথা যন্ত্রণা কি জিনিস। তো আপনার দেওয়ানাদের সঙ্গে থাকলাম, দেখলাম যে কিভাবে তারা আপনাকে ভালোবাসেন, কিভাবে আপনার চৌঘাটে মাথা রাখেন, আপনাকে ডাকেন, আপনার উপর উৎসর্গ হন। দেওয়ানাদেরকে দেখতে দেখতে সব সবক শিখলাম। वाह सुभान अल्लाह। किसी अहले दिल की सोबत जो मिली किसी को अख्तर, उसे आ गया है जीना, उसे आ गया है मरना। সত্যিকার কোন আল্লাহ ওয়ালার সোবত সান্নিধ্য, তার সঙ্গে গভীর সম্পর্ক যার নসিব হয়, তার জিন্দিগি সত্যিকার জিন্দিগি হয়। কেমনে বাঁচতে হয়, কেমনে মরতে হয়, তো সে আল্লাহ ওয়ালার সঙ্গে থাকতে থাকতে সব দেখা যায়, শেখা যায়, এবং সেই জিন্দিগি নসিব হয়ে যায়। আল্লাহ পাক চান যে জিন্দা থাকো তো আমার জন্য জিন্দা থাকো, মরো তো আমার হয়ে মরো। খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জিন্দেগি দিছি, পরে মরবা তো, পরীক্ষা করতে চাই যে একদম খালেস আমার হও কিনা, আমার দেওয়ানা হও কিনা, আমাকে খুশি করার জন্য বেচাইন বেকারার হও কিনা, এটা দেখতে চাই। এই পরীক্ষার জন্যই তোমাদেরকে বানাইছি। এবং বলছেন যে খবরদার আমার না হয়ে মরবা না, কিন্তু মরবি তো একদম পুরা আমার হয়ে, তারপরে মর। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একদম আমার দেওয়ানা হয়ে মর, কেউ দেখলেই যেন বুঝতে পারে এটা মাওলার দেওয়ানা। तौहीद तो यह है कि बस खुदा हश्र में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है। কিয়ামতের মাঠে তোমার দেখলেই যেন সকলে বিশ্বাস করে, এক নজর দেখলে, আরে এটা তো মাওলার দেওয়ানাটা, মাওলার পাগলটা। সীমাহুম ফি বুজুহি মিন আসারি সুজুদ। যে মাওলার দেওয়ানা হয় তার চেহারা দেখলেই বোঝা যায়, কপাল দেখলেই বোঝা যায়, চাহনি দেখলেই বোঝা যায় এটা মাওলার দেওয়ানা। हाँ, बोए मेरा घर का सेमक नो गुनात, चश्मे मस्त खेस तंडा चौकुनात। মদ খায়া কেউ নিজের সে শরাবের গন্ধ লুকানোর জন্য যদি এলাচি চাপায়, যাতে এলাচির খুশবির তলে মদের গন্ধ লুকিয়ে যায়, তো সে কিন্তু তার যে নেশাগ্রস্ত চোখ, সেটাকে সে লুকাবে কিভাবে? তো আল্লাহ পাকের মহব্বতের দৌলত যার নসিব হয়, যতই সে নিজেকে ঢাকবার জন্য চেষ্টা করে, ঢাকা যায় না। তার চোখ চাউনির চেহারা অঙ্গভঙ্গি থেকে প্রকাশ পায় যে এটা মাওলার দেওয়ানা। আল্লাহ পাক তো কোরআনে, পবিত্র কোরআনে বলছেন যে আমার দেওয়ানাদের চাল চলনই বলে যেটা আমার দেওয়ানা। ইবাদুর রহমান ইল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার সঙ্গে সম্পর্ক যাদের গভীর, তাদের হাঁটার ঢং, এর ভিতরে আবদিয়ত, ফানায়ত, বিনয়ের এমন এক নূর ভরা রং ফুটে ওঠে, যেটা বলে দেয় যেটা মাওলার দেওয়ানা যাইতেছে। वाह भाई सुभानअल्लाह। मर्द हक्कानी की पेशानी का नूर कब छुपा रहता है पेशे जी शऊर। যে আল্লাহর দেওয়ানা হয় তো তার ললাটে আল্লাহ পাক নূর ও জালওয়া এমন ভাবে ঝলমল করতে থাকে, এটাকে কোনো কিছু দিয়ে লুকায় রাখা যায় না, গামছা দিয়া সালা দিয়া এটাকে লুকানো যায় না। যখনই গন্ধ শুকি রুমির জীবনের, সে গন্ধে গন্ধ শুকি আল্লাহ মহানের। আমি এই জালওয়া জাহান বেছে নিয়েছি, আমি এই জালওয়া জাহান বেছে নিয়েছি। জীবন তাই আউলিয়াদের হস্তে সঁপেছি।
জীবন তাই আউলিয়াদের হস্তে সঁপেছি। হযরত হাকিমুল থানভী বলছেন নবরুল্লাহ মারকাদাহু, এমন আউলিয়াউল্লাহ যদি না পাও যার হাতে নিজেকে সঁপে দিবে, অর্থাৎ নিজের জীবন গড়ার জন্য, নিজেকে আল্লাহওয়ালা বানানোর জন্য এমন আল্লাহওয়ালা যদি নাই পাওয়া যায়, যে আউলিয়া কেরাম পৃথিবীতে ছিলেন, তো তাদের জীবনী পড়ো, তাদের কথাবার্তা পড়ো, তাদের লেখা পড়ো, তাদের কথা, তাদের লেখা, তাদের জীবনধারা, এর মধ্যে নূরই নূর মজুদ। এগুলো চর্চা করতে থাকলে অন্তরে সে নূর আসবে, পরে তুমিও মাওলার দেওয়ানা হয়ে যাবে। কি বলতেন যে আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীনের সকল কিতাবাদি পড়া, তাদের মুলফুজাত মাওয়াইজ পড়া, তাদের জীবনী পড়া, এটা হলো তাদের সোহবতের বদল, তাদের সান্নিধ্য লাভের বিকল্প। এটা যদি কারো কাছে মনে হয় এমনটা যে কই দেখি না তো এরকম, তাহলে এটা করো, অন্তত এতটুকু তো করা চাই। কিন্তু আউলিয়াদের থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই। অর্থই হলো যে আকাবির উম্মত, যারা আরিফিনে উম্মত, আউলিয়া উম্মত, তাদের থেকে দূরে থাকা মানে কোনো ফাঁদে পড়া, গর্তে পড়া, অন্ধকারে নিমজ্জিত হওয়া। আল্লাহর কসম, এতে কোনো সন্দেহ নেই। যে মানুষ এটা বুঝতে পারে না, জীবনটা ব্যর্থ। মাওলানা রুমির কথা তো বিশ্বাস করতে হবে। আকাবির উম্মত মাওলানা রুমির কথাকে মানছেন, বিশ্বাস করছেন। হ্যাঁ, যে জুমলা আলম জি সবব গুমরাশুদ কম কাসে জাবদাল হক আগাশুদ। সারা জাহানের যেখানে বিপর্যয়, ফাসাদ, গুমরাহি, অন্ধকার, একটাই কারণে, সেটা হলো আউলিয়াদের থেকে দূরে থাকা। লাখ সে বড় আল্লামা হোক, সারা জাহানের এলেমের মহাসমুদ্র হোক, কিন্তু কোনো আল্লাহ ওয়ালার কাছে নিজেকে গড়ে নাই, সে মানুষ হয়নি। সারা জাহানের এলমের সমুদ্র, এটা শুধু কোনো এমনি জানাশোনার একটা বিষয়। খুব জানে লোকটা, এতটুকু আর কি, মানে খুব ডক্টর, অনেক বড় ডক্টর, কিন্তু সে আল্লাহ ওয়ালা না, এখনো সে মানুষ হইতে পারেনি। শায়েখ সুদি ও জাহেদ সুদি ও দানিশমন্দ, এই জুমলা সুদি বলে কিন ইনসান সুদি। তুমি বড় ডক্টর, মহা আল্লামা, বড় কিছু, সব ঠিক আছে নিজের জায়গায়, কিন্তু এখনো মানুষ তো নেই। মানুষ হো। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ বলতেন, আমি হাকিমুল উম্মত থানভীর নিকট গেছিলাম মানুষ হওয়ার জন্য। আমাকে মানুষ বানানোর জন্য তিনি আমার প্রতিটি লোমকূপে ইঞ্জেকশন দিচ্ছেন, এমন ইঞ্জেকশন দিচ্ছেন যার দ্বারা পশুত্ব দূর হয়ে আমার ভিতরে মনুষ্যত্ব আসে। কি মানুষ ছিলেন এই সকল মানুষ, নিজের এই বিষয়গুলোকে খুশির সাথে এইভাবে বলতেন। আল্লাহ আল্লাহ। চলো ভাই। পুষ্পিত নন্দিত কি সুরভিত দেশ, যেথায় গো তাবেরেজিদের খুশবু পরিবে। পুষ্পিত নন্দিত কি সুরভিত দেশ, যেথায় গো তাবেরেজিদের খুশবু পরিবেশ। ছুটেছি আল্লাহ পানে আউলিয়া পানে, ছুটেছি আল্লাহ পানে আউলিয়া পানে। বিমুগ্ধ রহি হরদম সেই ঘ্রাণে ঘ্রাণে, বিমুগ্ধ রহি হরদম সেই ঘ্রাণে ঘ্রাণে। ছুটেছি আল্লাহ পানে আউলিয়া পানে, ছুটেছি আল্লাহ পানে আউলিয়া পানে। বিমুগ্ধ রহি হরদম সেই ঘ্রাণে ঘ্রাণে, বিমুগ্ধ রহি হরদম সেই ঘ্রাণে ঘ্রাণে। বিমুগ্ধ রহি হরদম সেই ঘ্রাণে ঘ্রাণে। আমাকে রেখো নার ঘরের বাহিরে, আমাকে রেখো নার ঘরের বাহিরে। দুয়ার খুলে নাও গো টেনে ঘরের অন্দরে, দুয়ার খুলে নাও গো টেনে ঘরের অন্দরে। আমাকে রেখো নার ঘরের বাহিরে, আমাকে রেখো নার ঘরের বাহিরে।
দুয়ার খুলে নাও গো টেনে ঘরের অন্দরে 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 আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ ওয়ালা বানায় দেন, আউলিয়া কেরামের জিন্দেগি আমাদের নসিব করেন। রমজান মুবারক হিম্মত করি আল্লাহর কাছে দোয়া করতে থাকি আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করতে থাকি। যেখানে মিথ্যা, যেখানে ধোঁকা, যেখানে গীবত, যেখানে অপরিচ্ছন্নতা, ওখানে না থাকি, ওখান থেকে দূরে অবস্থান করি। বড় মুশকিল মামলা। আর যেখানে ওলামায়ে দ্বীনের প্রতি অশ্রদ্ধা, যেখানে আউলিয়া কেরামের প্রতি অশ্রদ্ধা, যেখানে আকাবির দ্বীনের প্রতি অশ্রদ্ধা, সেখানে না থাকি। যেখানে আকাবির দ্বীনের প্রতি সংশয় তৈরি হয়, যেখানে থাকলে, যেখানে উঠা বসা করলে আকাবির উম্মতের প্রতি অনাস্থা তৈরি হয়, সন্দেহ সংশয় তৈরি হয়, আল্লাহর কসম সেখানে গুমরাহির অন্ধকার মজুদ। সেখান থেকে দূরে থাকা একদম ফরজে আইন। সেখানে যাওয়া বিলকুল ধ্বংসাত্মক রাস্তা। এরকম পথে কখনো হাঁটতে নেই। সে যত বড় ডক্টর হোক, যত বড় আল্লামা হোক, যত বড় বিদ্যা বুদ্ধিওয়ালা হোক, এলমের যত বড় মহাসাগর হোক, যে আকাবের দ্বীনের দুশ্মন, সে আল্লাহর দুশ্মন, আল্লাহর নবীর দুশ্মন, সে দ্বীনের দুশ্মন, সে অন্ধকারে ডুবা একটা মানুষ। তো এরকম অন্ধকারে ডুবা মানুষের সঙ্গে থাকলে তা আলোর পৃথিবী আমরা দেখবো কোত্থেকে? নিজে আলোকিত হব কিভাবে? আর জান্নাত তো আলোকিত মানুষদের জন্য। আর এই যে কিসের আলোকিত মানুষ? ওই মানুষ যে নূরের দ্বারা আলোকিত, হ্যাঁ না, আল্লাহর মহব্বতের নূরে আলোকিত, তাকওয়ার নূরে আলোকিত, বন্দেগীর নূরে আলোকিত, দ্বীনের নূরে আলোকিত, সেই মানুষরা জান্নাতে যাবে। তো আকাবের উম্মত যাদের এহসান, যাদের সীমাহীন অনুগ্রহ আমাদের উপরে, তো তাদের প্রতি গোস্তাকি, বেয়াদবি, অকৃতজ্ঞতা এবং তাদের প্রতি অনাস্থা, সেটা আলোকিত পথ হয় কিভাবে? হ্যাঁ, একটু আগে শুনলে যে মা বাবার সঙ্গে যে বেয়াদবি করে, মা বাবার সঙ্গে যে খারাপ ব্যবহার করে, সে দুনিয়ার থেকে বিদায়ের আগেই, মরার আগেই সেটা আযাব ভুগতে হবে। তো সেই মা বাপ যদি কাফেরও হয়, কাফের মুশরিক হয়, তবু হ্যাঁ, মা বাবার এতটা হক সন্তানের উপর। হ্যাঁ, মা বাবাকে কোনোভাবেই কষ্ট দিতে নেই, বারবার নিষেধ করছেন আল্লাহ, আল্লাহ রসুল। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে তোমরা মা বাবা যদি আমার সঙ্গে শিরকও করতে বলে, তো শিরক তো করবা না, কিন্তু তবুও তাদের সঙ্গে সদাচার অব্যাহত রাখো সারা জীবন। আল্লাহ পাকের এমন নির্দেশ, এই জন্যই ইসলাম। তো মা বাবা যদি অমুসলিম হয়, তবুও তার আদব করতে হবে, সম্মান করতে হবে, তাকে ভালোবাসতে হবে। তাহলে যারা আকাবের উম্মত, ওলামায়ে দ্বীন, আউলিয়ায়ে উম্মত, যাদের মাধ্যমে আমরা দ্বীনের পথ পাইলাম, তাদের হক আমাদের উপর তাহলে কতটা? তাদের সঙ্গে গুস্তাকি বেয়াদবির বিপদ তাহলে কতটা? মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, আমার কোন দুষ্টের সঙ্গে যে দুশ্মনী করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাই করে দিলাম। তো ও বিপদ থেকে বাঁচবে কিভাবে? আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, সেই মানুষ কি মানুষ? সেই মানুষ কি নূরওয়ালা মানুষ? সেই মানুষ হেদায়েতের আলোকবর্তিকা? এর থেকে বিষয়টা স্পষ্টভাবে বোঝা উচিত না? আল্লাহ আমাদের তৌফিক দেন, বুঝ দেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা খানকা বিডি এই অ্যাপস, এটা কিনতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ান গুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি? এবং ডাইরেক্ট শোনা যায়।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69 যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69 বলো ভাই 01715 80 18 69 অনেক সোজা তো ভাই মাশাআল্লাহ অনেক সোজা করে দিছে।